আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। দেশে আর কেউ ফ্যাসিজম ক্যাম্প করতে পারবে না বলল জুনায়েদ সাকি। দুর্যোগ ঘিরে একতাবদ্ধ বাংলাদেশের ত্রাণ নিয়ে টিএসসিতে মানুষের ঢল। ভয়াল বন্যায় এই পর্যন্ত নিহত 15, ক্ষতিগ্রস্ত 48 লাখ মানুষ। সর্বশেষ জানিয়ে দেব সোনারকে শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। দেশের আর কেউ ফ্যাসিজম কায়েম করতে পারবে না বলল জুনায়েদ সাকি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এই দেশে আর কেউ ফ্যাসিজম কায়েম করতে পারবে না। শুক্রবার বিকেল 5টায় রাজধানী মিরপুর 12 নম্বরের ডি ব্লক ঈদগাহ মাঠে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর নেতা জুলফিকার আহমেদ শাকিল সহ মিরপুরের শহীদদের স্মরণে এ সভা আয়োজন করে আমাদের পাঠশালা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আমাদের পাঠশালা উপদেষ্টা জুনায়েদ সাকি বলেছেন, ছাত্র জনতার ফ্যাসিস্ট সরকার পতন ঘটিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের প্রধান দেশ ছাড়তে বাধ্য হয়েছে। গত 15 বছর ধরে আমরা ফ্যাসিবাদী বিরোধী লড়াই করেছি, আর তার আগে থেকে ফ্যাসিস্ট ব্যবস্থা সাংবিধানিকভাবে কায়েম করেছে সেই সরকার, যার আমাদের জনগণের অধিকার কেড়ে নেয়। দুর্যোগ ঘিরে একতাবদ্ধ বাংলাদেশ, ত্রাণ নিয়ে টিএসসিতে মানুষের ঢল। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়না পবিত্র ওমরাহের জন্য 4 বছর ধরে জমা করেছিল টাকা। সেই টাকা জমা দিয়েছে রাজু ভাস্কর্যে কোনো ত্রাণ তহবিলে। মানুষের জন্য মন্ত্রী শিক্ষা দিতে 2 মাসের শিশু মুগ্ধকে কোলে নিয়ে তার হাত দিয়ে ত্রাণ তহবিলের টাকা জমা দেন মা। 10 বছর বয়সী ইয়াহিন ছোট ব্যাংক নিয়ে বাবা মায়ের সঙ্গে এসেছিল টাকা জমা দিতে। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এসেছিলেন দিনমজুর, রিক্সা চালকও আর বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান। আনা বয়সী কর্মজীবী শিক্ষার্থীরা তো আছেই, তারা সবাই শুধু টাকা নয়, বস্তায় বস্তায় জমা দেন শুকনো খাবার, ওষুধ, স্যালাইন, টিস্যু, স্যানিটারি ন্যাপকিন, ডায়পার, মোমবাতি, দেশলাইট, পানি সহ প্রয়োজনীয় সামগ্রী। সব মিলিয়ে দুর্যোগ ঘিরে একতাবদ্ধ জন্য বাংলাদেশ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার, সিলেট, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায় পানি থই থই। পানির তোড়ে ভেসে গেছে বাড়িঘর, আশ্রয় কেন্দ্র এখনো অনেক পৌঁছাতে পারেনি। যারা পৌঁছেছেন তারা এখনো খাবার, পানি, ঔষধ, পোশাকের সমস্যায় ভুগেছেন। তাদের মানবতার জীবনের সঙ্গে কোথাও কোথাও গবাদি পশুরাও। তাদের পাশে দাঁড়াতে শুরু করেছেন মানুষ। রাজু ভাস্কর্যের পদশেষ শুক্রবার বিকেলে শিল্পীদের পরিবেশনায় শুরু হয় জরি সংযোগ কনসার্ট। বন্যার্তদের সাহায্যের জন্য বিনা পারিশ্রমিকে গান করেন তারা। তারই পাশে মানুষের ঢল নামে ত্রাণ জমা দিতে এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে একটু পরপর মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, চলাচলের রাস্তা ভিড় করবেন না, শৃঙ্খলা বজায় রাখুন। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি। গত বুধবার গণত্রাণ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত চলে এই কার্যক্রম। আজও সকাল থেকে শুরু হয়। বিকেল 5টার সময় ফেসবুকে নিজেদের আইডিতে করা এক পোস্টের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, টিআরসিতে গণত্রাণ কর্মসূচি থেকে আজ শুক্রবার বিকেল 5টা পর্যন্ত 39,35,272 টাকা সংগ্রহ করা হয়েছে। আজ রাত 10টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে। যদিও পরে এই সময় আরও বাড়তে পারে বলে জানা গেছে, তবে তা অফিসিয়ালি ক্রস চেক করা সম্ভব হয়নি। ত্রাণ সংগ্রহের কাজের ব্যস্ত এক স্বেচ্ছাসেবক জানান, টিএসসিতে প্রবেশ পথের পাশে গণত্রাণ সংগ্রহ বুথ বসানো হয়েছে। সেখানে তালিকাভুক্ত করে ত্রাণ রাখা হচ্ছে টিএসসির ভিতরে। সেখানে চলছে প্যাকেজিং করে সাজিয়ে রাখা কাজ। এভাবে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেবেন তারা। পরে স্বেচ্ছাসেবক হাসিব ত্রাণদাতাদের ধন্যবাদ জানান। তিনি বলেছেন, বন্যা কবলিত এলাকায় বেশি পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন, দরকার বেশি বেশি শুকনো খাবারও। 2 মাসের শিশু মুগ্ধকে কোলে নিয়ে এসেছিলেন মা। শিশুটি কিছুই বোঝে না এখন, তবে মানুষের জন্য শিক্ষা দিতে মুগ্ধর হাত দিয়ে টাকা ত্রাণ তহবিলে জমা দেন মুগ্ধর মা। নাম জিজ্ঞাসা করতেই বলেন, কাকতলা হলেও কুঠাবিরোধী আন্দোলন শহীদ মুগ্ধর নামে ছেলেটির নাম, তাই তিনি চান বড় হয়ে মুগ্ধর মতে মানবিক হয়ে মুগ্ধ তা ছড়াক আর কোলে শিশুটি। একদিনের বেতনের টাকা এরই মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবির সদস্যরা। অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে
নিয়েছে নানা প্রস্তুতি। আয়না মুগ্ধ ইহনের অভিভাবকদের মতো আরও অনেকেই মন্তব্য একই কথা বাচ্চারা উচ্চারিত হয়েছে, বারবার উচ্চারিত হয়েছে বহু বছর পর একটি দুর্যোগ কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আত্মার টান বিনে সুতোর গাথা তা আবারও প্রমাণিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন দৃশ্য বহুকাল দেখেনি তারা।